আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ আজকের ভিডিওটা ঢাবি খ ইউনিটের জন্য না বা সেকেন্ড টাইমারদের জন্য না। আজকের ভিডিওটা প্রত্যেক অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য। আজকে আমি কথা বলবো তোমরা কিভাবে ভর্তি পরীক্ষায় বা কোচিং এর পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কিং গুলা কমাতে পারো এবং কিভাবে তুমি একটা জিনিস পারো না সেই জিনিসটাকে তুমি কিভাবে অ্যান্সার করে তোমার পারার পসিবিলিটি হতে পারে, বা কয়টা কোশ্চেন তুমি স্কিপ করবা বা কয়টা কোশ্চেন তুমি দাগাবা। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, একদম ইন শর্ট যদি বলা যায় যে তুমি দেখো, প্রথমত তুমি হচ্ছে কিভাবে এক্সাম গুলা দাও, তোমার এক্সাম কিভাবে দিতে হবে। প্রথমত হচ্ছে তুমি কোশ্চেন গ্রো থ্রু করবা। ঠিক আছে, ধরো তুমি হচ্ছে ডিইউবি ইউনিট বা মেডিকেল এক্সাম দিচ্ছ, এমসিকিউ, যখন এমসিকিউ পার্টটা দিবা তখন ধরনের কিছু থাকবে না। তুমি প্রথমে ধরো গেলা মেডিকেল গুলোতে, ধরো যে তোমার সব মিক্স থাকে, আর ডিইউবি বা অন্যান্য গুলোতে সাবজেক্ট ওয়াইজ আলাদা থাকে, আবার কিছু কিছু মিক্সও থাকে। তুমি প্রথমে একবার যাবা যেগুলো তুমি একদম শিওর, হ্যাঁ শিওর, যখন তুমি যাবা তুমি যেগুলো একদম শিওর হয়েছো সেগুলো প্রথম দাগিয়ে ফেললা। সেগুলো দাগানোর পরে তুমি দেখো, প্রথমবার দেখাবে একদম 100% শিওর। যখন তুমি দেখবা যে তুমি এই 60-এর মধ্যে তোমার 40টা শিওর হয়েছে বা 30টা একদম শিওর, এক চান্সে পেয়েছো, তোমার কিন্তু একটা মনোবল বাড়বে তখন। বা মেডিকেলে তুমি ধরো যে 100টার মধ্যে তোমার 60টা একদম এক চান্সে হয়ে গিয়েছে, তখন তুমি বুঝবা যে হ্যাঁ আমার কিন্তু চান্স পাওয়ার রেটটা বেড়েছে, সো আমি এখন ভালো মতো। সেকেন্ড বার তুমি কোনগুলো দাগাবা, তোমার দেখো দুইটা প্রশ্নের মধ্যে তোমার কনফিউশন ছিল, সেই দুইটা প্রশ্ন তুমি প্রথমে দাগাবা। ঠিক আছে, ধরো এমন একটা কোশ্চেন আসলো যে আলেপ্পো শহরটা কোন দেশে অবস্থিত, এমন অপশন সিরিয়া, তারপর হচ্ছে তোমার ইরান, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে পর্তুগাল। তুমি কিন্তু বুঝতেছো যে জিনিসটা ব্রাজিল আর পর্তুগাল হবে না, হতে পারে কি হয়তো বা সিরিয়াতে হবে, নয়তো বা কি আমাদের ইরানে হবে। তখন তুমি মনে করা ট্রাই করবা যে এবার তো আমাদের এবার আসলে কোন দেশটা বেশি আলোচিত ছিল, সিরিয়া নাকি ইরান, বা আমি কোথাও শুনেছি কিনা এই নামটা, এভাবে কিন্তু তুমি দাগাবা। ঠিক আছে, এভাবে তোমার এটা গেল। সো তুমি সেকেন্ড চান্সে এসে তোমার মনে হবে, তোমার যেটাকে তোমার বেশি কাছের মনে হবে যে অপশনটাকে, তুমি কিন্তু এগুলো অবশ্যই দাগাবা। এভাবে করে তুমি দেখবা যে 100টার মধ্যে 80টা দাগিয়ে ফেলেছো বা 60টার মধ্যে তুমি 50টা দাগিয়ে ফেলেছো। তারপর তোমার দেখবা যে এরপরের যে ধাপটা, যেগুলো তুমি কোশ্চেন গুলো তোমার মনে হয় এমন যে তুমি 3টা অপশনের মধ্যে গুলাই ফেলছো, যখন তুমি 3টা অপশনের মধ্যে গুলাই ফেলবা তখন তোমার কি করতে হবে, বা 4টা অপশনে গুলাই ফেলছো তখন তোমার কি করতে হবে, মেথড অফ এলিমিনেশন তোমার এখানে আসতে হবে। মেথড অফ এলিমিনেশন জিনিসটা কি, তুমি দেখো ধরো এমন হইলো যে একটা প্রশ্ন, ধরো যে 3-0 তত্ত্ব, এই তত্ত্বটা জনককে, হ্যাঁ ধরো এমন প্রশ্ন, একটা তত্ত্ব এখানে 3-0 তত্ত্ব। সো এখানে তোমার চিন্তা করো তুমি এই নামটা কোথায় শুনেছো। ধরো অপশন এমন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপর হচ্ছে ধরো যে আমরা কি নাম যে ওবায়দুল কাদের, তারপর শেখ হাসিনা, মির্জা ফখরুল। ঠিক আছে, এগুলো দিলা, তখন তুমি আস্তে আস্তে দেখো প্রথমে তুমি কাকে বাদ দিবা। এখানে দেখো বাকি তিনটা কিন্তু পলিটিশিয়ান, এগুলো তুমি বাদ দিয়ে দিলা। তারপর ধরো এমন অপশনটাকে আমি একটু ভালো বানাই, দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস, ওবায়দুল কাদের, তারপর ধরো যে তুমি জয়নুল আবেদিন, তারপর ধরো যে তুমি মানিক বন্দ্যোপাধ্যায়। তুমি চিন্তা করো যে মানিক বন্দ্যোপাধ্যায় কি, সে কেন তত্ত্ব দিবে, জয়নুল আবেদিন আর্টিস্ট, সে কেন তত্ত্ব দিবে। এভাবে কিন্তু চেঞ্জ করা যায়। বা তুমি দেখো যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপর ডক্টর ফজলে হাসান আবেদ, স্যার ফজলে হাসান আবেদ, অমর্ত্য সেন, এরকম অপশন দিতে পারে। তখন তুমি মনে করবা যে অমর্ত্য সেনের তত্ত্বগুলো কি আছে আমি ওখানে পড়েছি কিনা, ফজলে হাসান আবেদের তত্ত্বগুলো কি আছে আমি পড়েছি কিনা, বা এই টাইমে কে আসলে বেশি ইম্পর্টেন্ট, কাকে নিয়ে প্রশ্ন আসার মতো, এভাবে তুমি একটু পড়বা। ঠিক আছে, এভাবে করলে কিন্তু তুমি শেষে এলিমিনেট করতে 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 যখন তোমার দুইটা অপশনে ক্লিয়ার থাকবে বা ঝামেলা থাকবে, তুমি অ্যান্সার করে ফেলবা। ধরো এমন হইলো লাস্টে তুমি 8টা জিনিস বা 8টা প্রশ্ন তুমি পারতেছো না, তোমার এরকম ডাউট, তখন তোমার কি করা উচিত জানো, ওই 8টায় তুমি দাগাবা। কেন দাগাবা, তুমি যদি দেখো 8টার মধ্যে যদি তোমার 2টা হয়ে যায় তাও কিন্তু তোমার লস নাই, বা একটা হইলেও 8টার মধ্যে, তখন তোমার কিন্তু কি হইতে পারে যে একটু লসে যাবে। আবার 8টার মধ্যে 2টা হইলেও কিন্তু তোমার লাভ। ঠিক আছে, 3টা হয়ে গেলে তো একদম লাকি চান্স। সো তুমি এইভাবে নেগেটিভ মার্কিং কমাবা, প্লাস ম্যানেজ করে অ্যান্সার করবা। আর একটা জিনিস ট্রাই করবা, আমি যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, আমি কখনো কিন্তু কোনো প্রশ্নই ছেড়ে আসতাম না, আমি সবগুলাই বুঝে শুনে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতাম, রিস্ক নিয়ে অ্যান্সার করতাম। কারণ এইভাবে হয়ে যায় আসলে 3-4টা বা 10টা টাকা যদি 4টা হয়ে যায় সেখানে কিন্তু ক্ষতি হয় না, লাভই হয়। ঠিক আছে।